আবারও ইডি অধিকর্তা এসেছে, এবার কি কোনো বড় মাথা সামনে আসতে পারে? আমরাও তো অপেক্ষা করছি যে আর কতদিন এসব চলবে। এবার বুঝি বড় মাথাটা বেরিয়ে আসবে। সেই মাথাটা, ওই মাথাটা, কোন মাথাটা বলো তো? ওই যে দিদি বুকে আগলে ফাইলটা নিয়ে চলে যাচ্ছিল, ওই ফাইলে কার নাম ছিল? ওই ফাইলে কি এমন ছিল যেটাকে বাঁচাতে মুখ্যমন্ত্রীকে স্বয়ং এসে চুরি করে নিয়ে চলে যেতে হলো, ডাকাতি করে নিয়ে চলে যেতে হলো? ওই ফাইলে কার নাম ছিল আমরা সেটাও জানতে চাই। আর ওই ফাইল থেকে কার নাম বেরিয়ে আসলে কাকে গ্রেপ্তার করা হতো এবার আমরা সেটাও দেখতে চাই। আমরা দেখতে চাই পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থান কেড়ে নেওয়া হয়েছে, যে সমস্ত শিক্ষকদের রাস্তায় বসানো হয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি হয়েছে, এই সমস্ত দুর্নীতির টাকা কোথায় গিয়েছে, এই কাটমানি কোথায় পৌঁছতো, সেই বড় মাথাটাকে, সেইটার জন্য গোটা বাংলার মানুষ অপেক্ষা করছে। ইডি, সিবিআই, যে কোনো প্রশাসনিক তদন্তে সেই বড় মাথাকে ধরে আনতে হবে। এই যে ইডি আবারও রাজ্যে এসেছে, এর ফলে কি মুখ্যমন্ত্রীর কোনো অবস্থা মানে কোনো সমস্যা হতে পারে? তার জন্য উনি এরকম ভাবে সবকিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। দেখো, সেটা তো তদন্ত বিষয়, তদন্তকারীরা আসছেন, মুখ্যমন্ত্রীর কোনো বিষয় কিনা সেটা আমাদের জানার নেই। তবে হ্যাঁ, আমরা এটুকু বলতে পারি যে ফাইলটা মুখ্যমন্ত্রী চুরি করে নিয়ে চলে গেছিলেন, ওই ফাইলে কার নাম ছিল, কাকে বাঁচানোর জন্য তিনি এই ফাইলটা চুরি করেছিলেন, সেটা আমরা জানতে চাই। যদি সেই তদন্তের জন্য ইডি আধিকারিকরা বা সিবিআই এসে থাকেন, তাহলে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী সেটার সাথে জড়িত আছেন, কারণ ফাইলটা তো উনিই চুরি করেছেন। আমরা তো ক্যামেরার সামনে তাই দেখেছি, তোমাদের ক্যামেরার মাধ্যমে। হলেও হতে পারে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে গতকাল সরস্বতী পুজো ছিল, সেই পুজো উপলক্ষে দেখা যাচ্ছে একটি বারাসাতের এক স্কুলে ঠাকুরকে রীতিমতো রাস্তায় বের করে দেওয়া হলো। তার কারণ হচ্ছে যে সেই স্কুলের 50% মুসলিম স্টুডেন্ট। অত্যন্ত দুঃখজনক এই কথা, যেখানে আমরা বাগদেবীর আরাধনা স্কুলেই করি, অর্থাৎ সরস্বতী দেবী বিদ্যার দেবী, তার আরাধনা সেই বিদ্যা মন্দিরেই হবে, স্কুলে স্কুলে হবে। এবং আমরা, আমার বাবা, তোমার বাবা, প্রত্যেকের বাবা মায়েরা কিন্তু স্কুলে স্কুলেই পুজো করেছে। আজকে সেই চিত্র বদলে দেওয়া হচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটিতে করতে দেওয়া হচ্ছে না, যোগেশচন্দ্র ল কলেজে করতে দেওয়া হচ্ছে না, বারাসাতের এক প্রাইমারি স্কুলে করতে দেওয়া হচ্ছে না। কেন করতে দেওয়া হচ্ছে না? কারা এর পেছনে? কি তাদের উদ্দেশ্য? কোন চিন্তা ভাবনায় তারা বিশ্বাসী? কোন রাজনৈতিক কারণে এইগুলো বন্ধ করা হচ্ছে? ধর্মীয় বিষয়ে খেলা করা হচ্ছে। এই যে জিনিসটা করতে দেওয়া মানে হয়নি, পুজোটা করতে দেওয়া হয়নি যে স্কুলে, সেই স্কুলের প্রধান শিক্ষিকা কে আছেন? তিনি কোন মতবাদে বিশ্বাসী? কেন হতে দিলেন না? ওনাকে জবাব দিতে হবে। কারণ সরস্বতী পুজো স্কুলের মন্দিরেই হবে, এটা যেমন আমরা বিশ্বাস করি, উনিও জানেন। উনি হতে দেননি কেন? উপযুক্ত কারণ ওনাকে দিতে হবে। আমি সহ আমাদের একটা টিম সেখানে আমরা পৌঁছাবো। যে গতকাল যে পুজো হয়ে গেল, সেই পুজো স্কুল প্রাঙ্গণে না হয়ে কেন ফুটপাতে হলো? কেন যারা পুজো করতে দিচ্ছিল তাদের ঠাকুর সহ ফুলমালা সহ তাদেরকে বের করে দেওয়া হয়েছে? আগে থেকে সেখানে এত পুলিশ মোতায়েন করা হয়েছিল কেন? কি উদ্দেশ্য এটা হলো? সেই জবাব ওনাকে দিতে হবে। হিন্দুদের উপরে কেন এত অত্যাচার? একদমই তাই। এই যে শিক্ষিকারা যারা বন্ধ করে দিচ্ছে সরস্বতী পুজো, তারা কিন্তু কেউ বলছে না বাবরের সাথে তো পশ্চিমবাংলার কোনো সম্পর্ক নেই, কেন মুর্শিদাবাদে বাংলার বুকে বাবরের মন্দির তৈরি হবে, তারা কেউ বলছে না। সুতরাং এটা প্রপাগান্ডা। ওই যে আমি আবারও বললাম, যে শিক্ষিকা এটা বন্ধ করিয়েছে, সেই শিক্ষিকার রাজনৈতিক পরিচয় কি আছে, কি তার উদ্দেশ্য আছে, এটাকে নিরপেক্ষভাবে তদন্ত করলে বোঝা যাবে কোন উদ্দেশ্য তিনি করতে চাইছেন। 34 বছর ধরে বামের অপশাসন চলেছে, তারা ধর্ম মানি না, ভগবান বলে কিছু নেই, এই সমস্ত বলি আওড়াতো। আর তাদের ভাবধারায় থেকে যাওয়া বিভিন্ন স্কুলে স্কুলে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে এই সমস্ত শিক্ষকের নামে শিক্ষকেরা এই ধরনের অপকর্মগুলো করে যাচ্ছে। মানুষকে ধর্ম থেকে বিচ্ছিন্ন করতে চাইছে, মানুষকে ধর্ম পালন করতে দেবে না, সরস্বতী পুজো করতে দেবে না, দুর্গা পুজোর অনুমতি নিতে হবে, কালী পুজোর ভাসান করতে দেওয়া যাবে না, দুর্গা পুজোর ভাসান এই টাইমের মধ্যে করতে হবে। এই সমস্ত বেঁধে দেওয়ার কে? কে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁধে দেওয়ার? কে ওই শিক্ষিকা বেঁধে দেওয়ার? ধর্ম যার যার, সে তো তার ধর্ম পালন করবে। তাহলে কেন, কিসের এত বাধা, কিসের এত আপত্তি? কেন সরস্বতী পুজো স্কুলে নয়, কেন ফুটপাতে হবে? পুরুলিয়াতে রীতিমতো একটা নোটিশ জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে সরস্বতী পুজো স্কুলে করতে দেওয়া হবে না। আমি আবারও বলছি, সরস্বতী পুজো, সরস্বতী মা বিদ্যার দেবী, আর বিদ্যা মন্দিরেই সেই পুজো হবে। কিন্তু যারা এগুলো বন্ধ করছে, তারা একটা রাজনৈতিক আদর্শে আদর্শিত, এবং তারা তাদের রাজনৈতিক প্রপাগান্ডা চালাতে চাইছে। কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ জানে সরস্বতী পুজো বিদ্যালয় হয়, এবং যেখানে যেখানে বাধা দেওয়া হবে সেখানে সেখানে এটার প্রতিরোধ করা হবে। যাদবপুরেও গতকালকে সরস্বতী পুজো হয়েছে, যোগেন্দ্রনাথে প্রতি বছর অশান্তির পরও এবছর চেষ্টা হয়েছে, এবং যেখানে যেখানে এবছর সরস্বতী পুজো বন্ধ করা হয়েছে সেখানে সেখানে পরবর্তী বছর সরস্বতী পুজো হবে, এই নিদান দিয়ে রাখলাম। আর যারা যারা বন্ধ করেছে তাদেরকে আমাদের সামনে কৈফিয়ত দিতে হবে।
সরস্বতী পুজো কেন তারা বন্ধ করলো।